أعوذ بالله من الشيطان الرجيم প্রিয় দর্শক বিন্দু, আজ আমি আপনাদের সামনে সলাতের মধ্যে যখন ওয়াজিব তরক হয় তখন কিন্তু আমরা সাহু সেজদা দিয়ে থাকি। আর এই সাহু সেজদাটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই। তার আগে আমি বলতে চাই, সাহু সেজদা যখন আমাদের নামাজের মধ্যে ভিতর এবং বাহিরে যে 13টি ফরজ বিধান আছে, যে 13টি বিষয় আছে, আরকান এবং আহকাম 6 এবং 7, এই 6 এবং 7-এর যে কোনো একটি যদি আমরা তরক করে থাকি নিজের ইচ্ছাকৃতভাবে, তখন আমাদের নামাজটা কিন্তু হবে না। পুনরায় সেখান থেকে আবারও আমাদেরকে নামাজ প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু নামাজের ভিতরে যে 14টি ওয়াজিব আছে, এই ওয়াজিবের যে কোনো একটি ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে যদি আমরা জেনে বা না জেনে মনের অজান্তে যদি একটি ওয়াজিবকে তরক করে ফেলি, তাহলে আমাদেরকে পুনরায় সাহু সেজদা দিতে হয়। আর সাহু সেজদাটা যখনই আমরা দিব তখন আমাদের নামাজটা পরিপূর্ণতা পেয়ে যাবে। তো সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কীভাবে সাহু সেজদা দিতে হয় সেই বিষয়টি উপস্থাপন করতে চাই। তার আগে বলতে চাই, কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়াজিব যেগুলো আমরা তরক করে ফেলি, সেই ওয়াজিবের বিষয়টি হচ্ছে, যখন আমরা এক সেজদা দিই, অর্থাৎ দুই সেজদার মাঝে যে বসা দাঁড়িয়ে আমাদের এই মেরুদণ্ডের হাতটি একদম খাড়া করে উঁচু করে ধরাটি আমাদের জন্য ওয়াজিব, এই তরকটি আমরা সবসময় করে থাকি। এটা যদি করে থাকি আর পরবর্তীতে যদি আমরা সাহু সেজদা না দিই, তাহলে কিন্তু আমাদের নামাজটি হবে না। আবারও আরেকটি বিষয় আমরা কমন ভুল করে থাকি, সকলে আমরা ভুল করে থাকি, মুসল্লিদের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, আমরা যখন রুকু করি, রুকু থেকে ওঠার পরে যে আমরা একদম সোজা হয়ে দাঁড়াইতে হবে, মেরুদণ্ডের হাতটি সেখানেও আমাদেরকে সোজা করতে হবে, এখানেও কিন্তু আমরা করে থাকি না। এটাও আমাদের মারাত্মক ভুল। এছাড়াও আমরা মনের অজান্তে একটা সেজদা দিলাম আর একটা সেজদা দিলাম না, তাশাহুদে বসেছি, বসে আত্মাহিত পড়ার জায়গায় আমরা দরুদ শরীফ পড়া শুরু করেছি, অথবা আমরা দুই রাকাতের পরে তাশাহুদে বসবো, কিন্তু না বসে ভুল করে উপরে উঠে গেছি, দাঁড়িয়ে গেছি, এমন তো অবস্থা কিন্তু আমাদেরকে সাহু সেজদা দিতে হবে। তো আসুন আমরা সাহু সেজদা দেওয়ার নিয়মটি আপনাদেরকে বলি। সাহু সেজদার নিয়ম হচ্ছে, আখেরি বৈঠকে বসার পরে, একদম শেষ বৈঠকে যখন আমরা বসবো, শেষ বৈঠকে বসার পরে আমরা তাশাহুদটি আগে পড়ে নিব। এখানে 2-3টি হাদিস দ্বারা 2-3টি নিয়মই প্রচলিত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত। তো আমাদের বাংলাদেশে যে নিয়মটি আগে আমরা করি, সেই নিয়মটি দেখার পরে অন্য নিয়মটি আমি আপনাদেরকে বলবো। তো প্রথমত হচ্ছে, যখনই আমরা কোনো নামাজের মধ্যে খটকা বেঁধে যাবে, আমি এই জিনিসটি বা এই বিষয়টি আমরা নামাজের মধ্যে এড়িয়ে গেছি বা ভুল করেছি, তখন আমরা সাহু সেজদা দিয়ে দেব। তাহলে আমাদের কি নামাজটা শুদ্ধতা হয়ে যাবে বা পরিপূর্ণতা পেয়ে যাবে। তো সাহু সেজদার বিষয়টি হচ্ছে, প্রথমে আমরা শেষ তাকবীরে শেষ তাশাহুদে যখন বসবো, তখন আমরা তাশাহুদ পড়ে নিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু আত্তাহিয়াতু পড়ার পরে আমরা ডান দিকের একদিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিকে সালাম ফেরানোর পরে আমরা তাকবীর দিয়ে আবার সেজদায় যাব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পড়ার পর আমরা তাকবীর দিয়ে আবার উপরে উঠব, আল্লাহু আকবার। তারপরে আমরা 2 সেজদার মাঝের দোয়াটি পড়ব। 2 সেজদার মাঝের দোয়াটি পড়ার পর পুনরায় আমরা সেজদায় যাব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে আমরা 2টি সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে উঠে যাব। উঠে যাওয়ার পর আমরা কিন্তু আবার এখানে পুনরায় আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা 3টি তেলাওয়াত করব। 3টি তেলাওয়াত করার পরে আমরা ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে সালাত খেয়ে সম্পন্ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি হলো একটি নিয়ম। হাদিসে আরেকটি নিয়ম উল্লেখ আছে, আমরা যখন শেষ বৈঠকে বসে যাব, আখেরি বৈঠকে বসে আত্তাহিয়াতু এবং দরুদ শরীফ এবং দুআয়ে মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এতটুকু বলার পর আমরা সালাম না ফিরিয়ে আমরা 2টা সেজদা দেব। এটা আরেকটি নিয়ম।
তো আমরা সেজদা দিলাম আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তিনবার পড়ার পর আমরা তাকবীর দিয়ে উপরে উঠব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি দুই সেজদার মাঝে পড়ার পর আবার তাকবীর দেব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে তিনবার তাকবীর আমরা তাসবিহ পড়ার পর তাকবীর দিয়ে আমরা আবার তার সাথে বসবো, আল্লাহু আকবার। তারপরে আমরা কোনো দোয়া পড়ব না। আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা যেহেতু আগে পড়েছি, সেহেতু আমরা সরাসরি সালাম ফিরিয়ে নেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমরা এরকমভাবে সালাতের মধ্যে ওয়াজিব তরক করার পর সাজদা দিয়ে দিই, তাহলে আমাদের নামাজটি শুদ্ধ এবং পরিপূর্ণতা পেয়ে যাবে। এজন্য সম্মানিত প্রিয় দর্শক, আমরা এরকমভাবে প্রতিনিয়তই নামাজের মধ্যে যে আরকান আহকাম সহ ওয়াজিবগুলো তরক করি, আমরা বুঝে শুনে সালাতগুলি আদায় করব। এবং আমার এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনার অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।